শরীয়তের মালিক হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে আদবের রাসূল। এখানেই আমাদের সমাজের মধ্যে এখানে ভুল করে ফেলে, তাদের মধ্যে আদবের রাসূল নাই। তো বেয়াদব রাসূলের যত নামাজ পড়ুক নামাজ কবুল হবে না। তো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এতটুকু পরে থামবেন, এতটুকু পরে থামবেন। কেন থামবেন? সালামটা কাকে দিচ্ছেন? কোন রসুল? যে রসুলকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। শুধু তাই নয়, আরশে আজিমে শুধু নয়, জান্নাতের প্রতিটা দরজায়, প্রতিটা গাছের লতা পাতায় আল্লাহ এই নামটুকু লিখে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, আমরা আকীদার বয়ান আগে করি, ইমানের বয়ান। আকীদা মানে ইমান, ইমানের বয়ান বেশি করি, আমরা আমলের বয়ান খুব কম করি। তার কারণ কি? আমরা বিশ্বাস করি একজন ব্যক্তির আকীদা, ইমানটা মহামূল্যবান। ইমান আছে, আমলের মূল্য আছে। ইমান নাই, আমলের কোনো মূল্য নাই। আপনার দেহ আছে, আপনার জামা কাপড় টুপি চাদরের দাম আছে। আপনার দেহ নাই, আপনার জামা কাপড় টুপি চাদরের কোনো দাম নাই। প্রাণীর দেহের পোশাকের কোনো মূল্য নাই। তো আমাদের ইমান হচ্ছে একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ। আমি কি বুঝাতে পারছি? এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে 114টা সূরার মধ্যে একটা সূরা নাজিল করছে, সূরাতুল মুনাফিকুন। অর্থাৎ মুসলমানদের মধ্যে একটা দল থাকবে যারা মুনাফিক, কলমা পড়বে, নামাজ পড়বে, আমল করবে, দাড়ি টুপি থাকবে, কিন্তু ইমানের খুশবু থাকবে না, আদবের রাসূল থাকবে না। সুতরাং আপনারা ফেসবুকে, ইউটিউবে, চ্যানেলে কোনো বয়ান শুনতে হলে আপনারা দুশমনের রাসূলদের কোনো বয়ান, যত বড় এলেমদারি হোক, তার কোনো মূল্য নাই, আল্লাহর দরবারে নাই। আজাজিল ফেরেশতা মুআল্লিমুল মালাইকাতি ছিল। কি ছিল? সমস্ত মুআল্লিম মানে কি? সর্দার, শিক্ষক। কি শিক্ষক? শিক্ষক শুধু এলেমের গুণে নয়, অর্থাৎ সকল ফেরেশতাদের সর্দার ছিল তার আমলে, ইবাদতে, তার রিয়াজতে, তার বন্দিগিতে, তার খেদমতে এবং এলেমে। সব ফেরেশতাদের চেয়ে সে সর্দার ছিল। সব ফেরেশতার কি ছিল? আল্লাহ তাকে সর্দার শিক্ষক নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি জ্ঞানী না অজ্ঞানী? আল্লাহ জেনে বুঝে তাকে শিক্ষক নিয়োগ করেছে, না না জেনে বুঝে করছেন? জেনে বুঝে শিক্ষক নিয়োগ করেছেন আল্লাহর তরফ থেকে, তার পবিত্র ফেরেশতা থেকে তালিম, তাগিদ, তারতিব শিক্ষা দেওয়ার জন্য। তো তাকে আরশে আজিম থেকে তাড়াই দিল কেন? ইবাদতের জন্য, আমলের জন্য, জ্ঞান এলেমের জন্য। কিসের জন্য? আদবের রাসূলের জন্য। কিসের জন্য? আল্লাহর কাছে তার ইবাদতের চেয়ে, তার খেদমতের চেয়ে, তার গোলামির চেয়ে রাসূলের আদবটা অনেক মূল্যবান। সুবহানাল্লাহ, অনেক মূল্যবান। কারণ এই আদম জাতের মধ্যে আল্লাহ খেলাধুলা করবে। আল্লাহ বহুরূপী। আল্লাহ কি? মানবের মাঝে আল্লাহ খেলবে। এই মানুষের মধ্যে এমন কিছু পবিত্র আত্মা আল্লাহ ব্যবহার, আল্লাহ পছন্দ করেছেন, যাদেরকে দিয়ে, যাদের মাঝে আল্লাহ তার কুদরতকে প্রকাশ করবেন। এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে অন্য আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আমি আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসি, পছন্দ করি, মন দিয়েছি। ওই বান্দারও আমি আল্লাহকে ভালোবেসেছি, আমাকে মন দিয়েছে। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ আল্লাহ ওই বান্দাদের সাথে ভালোবাসার বন্ধন তৈরি করে নিয়েছে। কে করেছে? আল্লাহ করেছে। কারণ আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি। আমরা আল্লাহকে ভালোবাসার কোনো ক্ষমতা নাই।
যদি সে দয়া মেহেরবানি করে আমাদেরকে ধরা না দেয়, দেখা না দেয়, আমাদের কাছে তার কুদরত প্রকাশ না করে, তার কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। কোন ফেরেশতা, কোন পয়গাম্বর, এমন কোন 18,000 মাখলুকাতে কোন সৃষ্টি তার কাছে যেতে পারে না। কোন ফেরেশতা আল্লাহর কাছে যাওয়ার কোন সুযোগ ছিল না, এখনো নাই। শুধুমাত্র একজন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে গিয়েছেন। তবে কি গিয়েছেন কিভাবে? সাধারণ ভাবে যায়নি, ওনাকে রাজকীয় ভাবে মেরাজের রজনীতে রাজকীয় ভাবে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে? এসকর্ট করে নিয়ে গিয়েছেন, বোরাকের বাহানা করে। সমস্ত নবী রাসূলদেরকে দিয়ে ওনাকে এসকর্ট করেছেন বাইতুল মুকাদ্দাসে, সম্মান জানিয়েছেন। সকল ওনার পছন্দনীয় নবী রাসূলরা আল্লাহর আমাদের প্রিয়তম রাসূলকে সম্মান দিয়েছেন, এবং উনি কাউকে ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দেন নাই। কোন পয়গম্বরকে নবী রাসূল বলে ডাক, শুধু আমাদের নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল। সকলে মন্ত্রী, কিন্তু সকলে প্রধানমন্ত্রী নয়। প্রধানমন্ত্রী সকলে হয় না। এই জন্য আমাদের নবী শুধু আমাদের নবী নয়, আমাদের নবী সকল নবীদেরও নবী। এই জন্য পবিত্র কোরআনে সূরা আল ইমরানে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুমিন্নুনা বিহি ওয়া লা তানসুরুন। অবশ্যই অবশ্যই এই নবীর উপর ঈমান আনতে হবে এবং এই নবীকে সাহায্য করতে হবে। সুতরাং আমাদের আকীদা হচ্ছে রাসূলমুখী। আমাদের আকীদা কোন মুখী? রাসূলমুখী।